অর্থনীতি পঙ্গু করেছে। বেসিক ব্যাংক তার আত্মীয় শেখ বাচ্চু খেয়ে ফেলেছে, এসএম গ্রুপ সাতটি ব্যাংক খেয়ে ফেলেছে। আমরা দেখেছি শেখ হাসিনার শাসনে বলে মানবের পরিবর্তে কতগুলো দানব তৈরি করেছে, যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। আজকে আমরা দেখেছি শেখ হাসিনা নিজেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে $10 বিলিয়ন তার ছেলে তার বোনের মেয়ে সহ বাংলাদেশ থেকে পাচার করে নিয়েছে। আজকে তারা বাংলাদেশের আয় আমরা দেখেছি এই শেখ হাসিনা তার বাবার মতো একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করার জন্য বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাজ্যে পরিণত করেছিল। আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার যাদের সবচেয়ে বেশি ত্যাগ সেই জিয়া পরিবারের উপর কিছু আমরা দেখেছি আমাদের দেশটাত্রী বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসাটুকু পায়নি। আমরা দেখেছি তারেক রহমানের আপন ভাই যিনি মারা গিয়েছেন, তার জানাজায় তারেক রহমান থাকতে পারেননি, কবরে এক কুটুম মাটি দিতে পারেননি। অথচ এদেশের মানুষ দিয়ে যেভাবে শেখ মুজিবের ফসিস্টের পরে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা এরশাদের নেতৃত্বে বাংলাদেশে আরেকটি স্বৈরাচার চেপে বসেছিল। দেশটাত্রী বেগম খালেদা জিয়া তাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করে এবং নিজেকে এককভাবে সেই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছে। ঠিক আজকে যখন বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, তখনও শেখ